কি চাও আমার কাছে তোমরা? আসছিলাম যেন আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু স্বাবলম্বী হতে তোমার সাহায্য বয়স করুন। কত? আমার বয়স 19 চলতেছে। 19 বছর বয়সে বিয়ে করে ফেলছো? এই তোমার ওয়াইফ? জি, এটা আমার ওয়াইফ। তোমার ফ্যামিলি কই? আমার ফ্যামিলি কুমিল্লাতে। ও বললো আমাকে ফোনে তোমাদের নাকি 4 মাসে বাসা ভাড়া বকেয়া। কেন এত বকেয়া কেন করলা? কারণ আমি প্রায় 4 মাস হয়েছে আমি একদম বেকার, আমি কোথাও চাকরি পাচ্ছি না। কারণ আমার এইচএসসি কমপ্লিট নেই, আমি এবছর এইচএসসি পরীক্ষা দিতাম, কিন্তু টাকার সমস্যার কারণে আমি পরীক্ষাটাও দিতে পারিনি আর কি। এইচএসসি যদি শেষ করো তুমি চাকরি পাবো না। জি। তোমার চাকরি করতে হলে অ্যাটলিস্ট তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তাই না? জি, এখন ম্যাক্সিমাম কিছু জব সেক্টর আছে যেখানে এইচএসসি কমপ্লিট কোয়ালিফিকেশন লাগে, কিন্তু আমার এই সমস্যার কারণে আমি আর কি এইচএসসিগুলো দিতে পারিনি, তো এই কারণে আমি আর কোথাও জবই পাচ্ছি না ওরকমভাবে। আমার কাছে কি চাও? আমার কাছে কেন আমি আসছো? চাচ্ছিলাম আপনি আমাদের একটু স্বাবলম্বী হতে সহযোগিতা করেন। আমার 4 মাসের বাসা ভাড়া বকে আছে, আপনি যদি ওভাবে একটু দিয়ে আমাকে একটু সহযোগিতা করতেন আমার জন্য অনেক উপকার হতো আর কি। 4 আমি মাসে বাসা ভাড়া বকেয়া, তার মানে কত? 24,000 টাকা। 24,000 টাকা কই পাবো ভাই? বা আপনারা বলেন আমি 24,000 টাকা কই পাবো? এরা দুজন হচ্ছে দাম্পতি, পিচ্ছি ছেলে মেয়ে, দেখেন একদম বয়স খুবই কম, এখন 20 পারও হয় নাই, বিয়ে করে ফেলছে, কত সাহস! আর এই বসে থাকতে আমরা শুধু বাবা মার পকেট থেকে টাকা নিয়ে বের হইতাম গা, খেলতে বের হইতাম, মাঠে ঘাটে খেলতাম, এই বসে তো বিয়ে করে ফেললা। এখন আমি আর কি একদম সিচুয়েশনের শিকার হয়ে আর কি জিনিসটা করা লাগছে। কারণ না হয় আমার প্ল্যান ছিল যে আমি এইচএসসি পরীক্ষার পরে আমি আরও কিছু জব করব, করে টাকা পয়সা জমায় তারপরে বাসার সবাইকে আমি ম্যানেজ করে ভিডিও আর কি। করতেছি, তোমাদের কোনো সমস্যা হবে? না, তোমার সমস্যা বাবা হবে মা না। তোমার আত্মীয় দেখলে কোনো সমস্যা হবে? না। হবে না তো? না কেন না। হবে না? আমার একটু আব্বু আম্মু close তো হও। আমার সাথে যোগাযোগ করেই না কোনো, এই জন্য। তার মানে তোমাদের ফ্যামিলি মেম্বারের সাথে কারোর সাথে যোগাযোগ নাই? না, আমার ফ্যামিলি মানুষ দেখলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি এতদিন অনেক কষ্ট করছি। এখন আপনার সাথে যোগাযোগ করে যদি আমি স্বাবলম্বী হতে পারি, এটা মানুষ যাই ভাবুক আমার আর আমি এখানে প্রথমে একটা কিছু- কথা বলি, আমি তোমার বড় হিসেবে প্রথম অপরাধ তাদের বাবা মার ডিসিশন ছাড়া এই বয়সে বিয়ে করছে, তারা ভুল করছে। যেহেতু করে ফেলছো তোমরা, এখন তোমরা কি করতে চাও? তুমি কিছু করতে পারবা? কি করতে চাও তুমি? আপনি একটু হেল্প করলে যে কোনো একটা বিজনেস ধরে দিলে ট্রাই করবো ওটা কি কাজ করার। পারো তুমি? আমি মোটামুটি সব কাজই পারি, সেলাই কাজ পারি, হাতের কাজ পারি। ফুডকার্ট দিলে কোনো কিছু বিক্রি করতে পারবা বানায়, দুই হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে? ওদিকে আসো, তুমি পারবা? জি পারবো। কি বানাতে পারবা? এই তো রান্না বান্নার সব কিছু আমি পারি মোটামুটি। পারবা তুমি? জি, আমিও করবো ইনশাল্লাহ। ভাই আমাকে মাফ করবেন, কারণ হচ্ছে পিচ্ছি ছেলে, তারপর ওদের অ্যাডভাইস হচ্ছে যেহেতু বিয়ে শাদী করে ফেলছে, তোমাদের কাবিন আছে, হ্যাঁ, কাবির নামা সব আছে। কিছু ঠিক আছে? জি আছে। হ্যাঁ, জি। বয়স 18+। তোমার? জি জি জি, আমার 18+। তোমার আমি ওর চেয়ে 1 বছরের বড়, আমার 20। কি চাও তোমরা? বলো। আমি চাচ্ছিলাম যে আপনারা আমাদের একটু সহযোগিতা করেন, আমাদের একটু স্বাবলম্বী হতে সহযোগিতা করেন, তাহলে আমরা একটু সুখে মানে শান্তিতে একটু থাকতে পারবো, আমরা ভালোভাবে থাকতে পারবো আর কি। মানে প্রেমে মোরা মোরা কি জলে ডুবে না, তাই না? হ্যাঁ, এফএমএস, তাই তো? হ্যাঁ, তুমি তো বড় ছিল, ওকে বুঝতে পারতা যে তুমি ফ্যামিলি ছেড়ে আসো না, একটু বড় হও। ওকে তো আমি বুঝাইতাম, প্রবলেম তো হয়েছে আমার, মানে আমার ফ্যামিলিতে একটু প্রবলেম হইতেছিল, এই জন্য হচ্ছে আমি নিজে ওরে জোর করে এখানে চলে আসছি কুমিল্লা থেকে। না হয় ওর এসএসসি পরে তারপরে যে আমরা যা প্ল্যান করার করতাম এখন আর বাসা কি। ভাড়া বকে কত? 24,000 টাকা। আমি 24 টাকা কোথেকে দিব মামা? কোনো সরোদিন ব্যক্তি যদি এই দুই দাম্পতি পাশে পিচ্ছি দাম্পতির পাশে যদি দাঁড়াতে চান, একটু আমাকে জানাবেন। আমি আমার পক্ষ থেকে 1 মাসে তোমাদেরকে আমি হেল্প করতে পারবো আপাতত। তুমি বাড়িওয়ালাকে গিয়ে 6,000 টাকা দিয়ে বলবো যে আমি বাকিগুলো ইনশাল্লাহ ব্যবস্থা করতেছি, এটা বলো। হ্যাঁ, তোমাদের বিশ্বাস করতে পারি আমি? জি, অবশ্যই বিশ্বাস করতে হ্যাঁ? পারেন। আপনি চাইলে আমাদের বাসায় যেও দেখতে পারেন। আমার কিছু লাগবে না, আজকে তোমরা তোমাদের কাবিন নামাজ কপি আমাকে পাঠাবা। আচ্ছা। হ্যাঁ, আর পাশাপাশি তোমাদের দুজনের ভোটার আইডি কার্ড পাঠাবা, ঠিক আছে? এখানে আমার এনআইডি কার্ডটা আর কি হয় না, আমি অ্যাপ্লাই করছি। জন্ম নিবন্ধন তো আছে, তাই না? তোমার ভোটার আইডি আমার কার্ড আছে? না না না, আমি এখনো করি দুটো পাঠাবা। আর হচ্ছে তোমাদের ওই কি বলো না, ওই ম্যারেজ সার্টিফিকেট বা যেটা থাকে কাবিনে যে থাকে, এখানে 6,000 টাকা আছে, এটা বাড়িওয়ালাকে দিবা, বলবা যে আঙ্কেল আমাকে আর কিছুটা দিন সময় দেন। কি বলেন আপনারা? বলেন, পিচ্ছি মানুষ গছ ছেড়ে চলে আসছে। আর ওরা যদি কোনো ধরনের কোনো অকারেন্স বা কোনো ধরনের কোনো মিথ্যের আশ্রয় নিত, তাহলে কখনোই ক্যামেরার সামনে আসতো না, এটা আমি বিশ্বাস করি। ওরা ভালো ফ্যামিলির ছেলে, হয়তো বা পরিস্থিতির শিকার। একটু যদি কেউ যদি ওই দুজনকে যদি স্বাবলম্বী করতে চান, একটা ফুড কার্ডের ব্যবস্থা করে দিতে চান, একটু আমাকে জানাবেন। আমি চাই একটু স্বাবলম্বী হোক, যেহেতু ভালো ফ্যামিলি দেখেই মনে হয়। দেখেন চেহারাটা, দেখেন মেয়েটার, ভালো ফ্যামিলি মেয়ে, ভালো ফ্যামিলির ছেলে। একটু যদি কেউ যদি ওদের পাশে দাঁড়াতে চান, কারণ আসলে অসহায়। একটা 4 মাসের বাসা ভাড়া বকেয়া মানে অনেক কিছুই, যে তার বাড়িওয়ালা যে তাদেরকে বাসায় রাখছে, এটা অনেক কিছুই। অন্য বাড়িওয়ালা হলে হয়তো অনেক আগে বের করে দিত। হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায় তোমার? আমার গ্রামের বাড়ি মিরেশ্বরাই। আচ্ছা, তোমার? কুমিল্লা। কুমিল্লা কোথায়? কুমিল্লা বুড়িচং। বুড়িচং। আমি যদি ভিডিও যদি ওর মা বাবা আত্মীয় স্বজন যদি কেউ দেখে থাকেন,
আমি আপনাদেরকে অনুরোধ করবো এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ছোট মানুষ ভুল করে ফেলছে, অ্যাটলিস্ট একটু হলেও তো আপনাদের একটু ছায়া দিবেন। ছায়া দিলে অ্যাটলিস্ট ওরা ভালো অবস্থা যেতে পারবে। ছেলেটা ইন্টার পাস এখনো করা নাই। আমি মনে করি আপনি বাবা মা আত্মীয় স্বজন হিসেবে আপনারা ওদেরকে একটু ফোন করে খবর নেবেন। আর যদি কেউ যদি ওর পাশে দাঁড়াতে চান, আমি এই ধরনের কাজ করি না, ফার্স্ট কাজ করতেছি, যদি এই ধরনের এদের পাশে যদি আপনারা দাঁড়াতে চান, একটু আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বারে জানাবেন, একটু ওদেরকে স্বাবলম্বী করে দেবো। হয়তো বা আপনাদের অর্থ দিয়ে হয়তো ওদের একটা ফুড কার্ট দিলে ওরা হয়তো ব্যবসা করে অ্যাটলিস্ট তার সংসারটা চালাতে পারবে। আমি মনে করি যেহেতু দুজনকে পছন্দ করে বিয়ে করছে, যাক আমি আছি তোমার পাশে। হ্যাঁ, যদি কোনো শুভাকাঙ্ক্ষী তোমার যদি আগায় আসতে চায় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তুমি কিছু বলবা দর্শকের উদ্দেশ্যে? বলো, তোমার আব্বুর উদ্দেশ্যে বলো কিছু বলবা না? এত রাগ, মা বাবার প্রতি এত রাগ, দেখছেন আব্বু আমার প্রতি খুবই রাগ। তুমি কিছু বলবা? তোমরা কি চাও? আমি চাই যে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, আমাকে একটু স্বাবলম্বী হতে সহযোগিতা করেন। যদি কেউ আমাকে সহযোগিতা করতে চান, আজাদ মামুর সাথে যোগাযোগ করেন। আমি আর কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, আমাদের কিন্তু আমি কাউকে যদি স্বাবলম্বী করি, একটা জিনিস বারবার বলেছিল হচ্ছে আমি তোমাকে স্বাবলম্বী করছি, তুমি আরেকজনকে তোমার স্বাবলম্বী করতে পারবা। এটা অবশ্যই এটা চেষ্টা করবো আমি সবসময়। তাহলে আমাকে আজকে রাতে জানাবো তোমরা কী করতে পারো, খাবার কী করতে পারো। আমি একটা ফুড কার্টের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, যদি কোনো শুভাকাঙ্ক্ষী আগে আসে। হ্যাঁ, ঠিক আছে বোন, সব ভালো থাকবেন। হ্যাঁ, আজাদ মামু মানুষের পাশে মানুষের জন্য। আসসালামু আলাইকুম।